नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 18 তারিখ থেকে 24 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র মিথুন রাশি থেকে যাত্রা শুরু করবে এবং সিংহ রাশিতে যাত্রা শেষ করবে। তিনটি রাশি অতিক্রম করবে চন্দ্র এই সপ্তাহে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনারা কর্কট রাশিতে স্বক্ষেত্রীয় অবস্থায় চন্দ্রকে দেখতে পারবেন এবং শুক্রবার বিকাল 5টা 20 থেকে শনিবার এবং রোববার সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই হচ্ছে চন্দ্রের গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। দেখুন, যেদিন মিথুন রাশিতে চন্দ্র থাকবে সেই দিন কিন্তু চন্দ্রের ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকছে না, ফলে নর্মালভাবেই চন্দ্র তার নিজের কারকতা প্রকাশ করতে পারবে। এখানে দেখুন, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র পাস করবে। পরের দিন বুধবার সকাল 9টা থেকে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্র পাস করবে। শুক্রবার বিকাল 5টা 20 থেকে রবিবার পর্যন্ত মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনির কিছু অংশ কিন্তু চন্দ্র পাস করবে। যেদিন কর্কট রাশিতে চন্দ্র থাকবে সেদিন রাশির উপরে রাহুর দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, ফলে একটা গ্রহণযোগের এক্সিস আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে চন্দ্র কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, রাহু দ্বারা পীড়িত থাকবে, ফলে সব কাজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবে। শুক্রবার বিকাল 5টা 20 থেকে রবিবার পর্যন্ত সময়টা যেহেতু সিংহ রাশিতে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে দেখুন শনি চন্দ্রের যোগ থাকছে, ফলে এখানেও কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্স অনেক কাজেই হবে, কারণ শনির দৃষ্টি পড়ে থাকছে। ফলে এই দিনগুলো একটুখানি পজিটিভলি কাজগুলো করার চেষ্টা করবেন। একটু ডিলে ডিস্টারবেন্স হওয়ার জন্যে সব কাজে কিন্তু একটু লেট হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং কোনো কাজ করতে গেলেন একবারের জায়গায় 2 বা 3 বার চেষ্টা করে সেই কাজটা করতে হলো, এরকম ব্যাপারগুলো কিন্তু শনিচন্দ্র যোগে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। 12টা রাশি নিয়ে আলোচনা করব। তার আগে আমি ছোট্ট একটা এক্সট্রা টিপস আপনাদের দেব। দেখুন, আর্থিক দিক থেকে উন্নতি করার জন্য আমি একটা টিপস আপনাদের দিচ্ছি। যদিও কর্ম যে যেরকম করে সেই অনুযায়ী সে আর্থিক উন্নতি লাভ করতে পারে। প্রত্যেকের কর্মের উপর ভিত্তি করেই কিন্তু আর্থিক উন্নতি হয়, কিন্তু কিছু টিপস অ্যান্ড টোটকা যদি ফলো করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা আর্থিক দিক থেকে খুব সহজে অনেকটাই অ্যাচিভমেন্ট করতে পারবেন। দেখুন, কি করবেন, একটা মাটির ঘট নেবেন। একটা মাটির ঘটের মধ্যে 5টা কয়েন নিয়ে নেবেন। 1 টাকার কয়েন হতে পারে, 5 টাকার কয়েন হতে পারে, 2 টাকার কয়েন হতে পারে। 5টা কয়েন নিয়ে নেবেন, 5টা কড়িও নিয়ে নেবেন। 5টা কড়ি এবং 5টা কয়েন এবং 5টা হলুদ, যে শুকনো হলুদ, তার 5টা গাঁট আপনারা ওই ঘটের মধ্যে নিয়ে নেবেন। 5টা লবঙ্গ নেবেন, 5টা সুপারি নেবেন, অল্প একটু কেশর ওর মধ্যে দেবেন এবং অবশ্যই অল্প আতপ চাল বা গোবিন্দভোগ চাল ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন। এই কটা জিনিস ওই ঘটে রাখার পরে ওই ঘটের ওপরে একটা চেলি কাপড় বা শালু, লাল শালু বা লাল চেলি দিয়ে মুখটা মৌলি দিয়ে বন্ধ করে দেবেন। মৌলি একটা লাল রঙের সুতো দোকানে গেলে পেয়ে যাবেন মৌলি। যদি মৌলি না পান তাহলে অন্তত লাল সুতো দিয়ে ওই চেলিটাকে দিয়ে মুখটা বন্ধ করে দেবেন এবং ঘটের মধ্যে একটা স্বস্তিক এঁকে আপনারা ওর মধ্যে ধূপকাঠি এবং মোমবাতি বা প্রদীপ ভালো করে 7 বার ঘোরাবেন। ঘোরানোর পরে ওটা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দেবেন। দেখবেন আর্থিক উন্নতির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এবং আর্থিক উন্নতি অবশ্যই হবে। এটা একটা লক্ষ্মীর স্বরূপ হয়ে যায়। তাই অবশ্যই এইভাবে একটা ঘট তৈরি করে আপনারা কিন্তু মা লক্ষ্মীর কাছে অথবা ক্যাশ বাক্সে রাখতে পারেন। এই সপ্তাহটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের 3য় ভাবে চন্দ্র থাকবে এবং মিথুন রাশিতে সোমবার, মঙ্গলবার, বুধবার
সকাল 9টা পর্যন্ত চন্দ্রকে দেখতে পারবেন। ফলে সপ্তাহ শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ হবে। কিন্তু রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা এই দিনগুলো আপনাদের উচিত হবে। ভাগ্যের দিক থেকে অবশ্যই কিছু সাথ আপনারা এই দিনগুলো পাবেন। যেহেতু তৃতীয়ভাবে চন্দ্র, মনের উদ্যম পজিটিভ থাকার জন্য যে কোনো কাজ, যে কোনো টেন্ডার, যে কোনো অর্ডার আপনাদের কিন্তু পজিটিভ হতে পারে। সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ছোট ভাই বা বোনের জন্য কিছু খরচের প্রবণতা এই দিন কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা সোমবার, মঙ্গলবার, বুধবার কিন্তু আপনাদের প্রবলভাবে থাকছে। ফলে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা ব্যক্তিগত কারণে কোথাও ছোটোখাটো ভ্রমণ করা আপনাদের কিন্তু এই সপ্তাহে প্রথম দিকে হতে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতেই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করে, ছোটোখাটো ভ্রমণ করতে হয় কাজের জন্য, এদের দিক থেকে সপ্তাহের শুরুটা আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। সেই অনুযায়ী পরিকল্পনা করে সপ্তাহগুলো কাটান। যে কোনো কাজ, এডুকেশান বলুন, ব্যক্তিগত কাজ বলুন, পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, অবশ্যই কিন্তু সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট ভালো কাটবে। এই দিন যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু আপনাদের ছোটোখাটো মিস্টেক হতে পারে। সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে একটু ডিস্টার্ব কিন্তু এই দিন আপনাদের হতে পারে। তাই অবশ্যই পরামর্শ করে তারপর কোনো সিদ্ধান্ত উপনীত হবেন, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 5টা 20 পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কিন্তু কোথাও মন মানসিকতা এই দিন একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বুধবার সকাল থেকে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত সময়টা যে কোনো কারণে একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হবে। কর্মের প্রেশার কিন্তু বেশি থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কারণে আপনাদের খরচের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে অবশ্যই সেখানে কিছু সফলতা আপনারা পাবেন। কর্মের দিক থেকে কোনো বদলির খবর এই দিন কিন্তু আপনারা পেতে পারেন। বন্ধুদের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। ব্যক্তিগত পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এক কথায় মন মানসিকতা কাজের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, একটু ডিস্টার্ব কিন্তু এই দিনগুলো থাকবে। ফলে মনটাকে পজিটিভ দিকে চলবেন, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। শুক্রবার বিকাল 5টা 20 থেকে শুরু করে শনিবার এবং রবিবার পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে এবং শনি চন্দ্রের যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু কিছু পুরনো অর্থ প্রাপ্তির দিক থেকে ভালো কোনো পেমেন্ট আপনারা এদিন পেতে পারেন। কর্মের দিক থেকে কোনো প্রমোশন, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা এই দিনগুলো পেতে পারেন। সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। ব্যক্তিগত কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি এই দিন আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনি চন্দ্রের যোগ আছে, সব কাজ পজিটিভলি করার চেষ্টা করবেন এই দিনগুলোতে। অর্থাৎ বিশেষ করে শনিবার রোববার আপনাদের কিন্তু পজিটিভলি সব কাজগুলো করতে হবে, না তো দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। পঞ্চমে চন্দ্র, সন্তানের শরীর নিয়ে কোথাও একটু মানসিক চিন্তার কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং প্রেমের দিক থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের কিছু ফিনান্সিয়াল গেইন এই দিনগুলো আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে অবশ্যই কিছু লাভ এদিন আপনারা দেখতে পাবেন, সেই দিক থেকে ভালো। ফলে সেই দিক থেকে মোটামুটি দিনগুলো ভালো যাবে। পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, কিছু সফলতা, কিছু লাভ আর্থিক দিক থেকে আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, সব কাজ পজিটিভলি করার চেষ্টা করবেন, না হলে কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে কোনো ট্রিটমেন্ট করা থাকলে আপনারা এই দিন করতে পারেন। কোনো লোন আগে নিয়েছিলেন, সেই লোন পরিশোধ করতে গিয়ে এই দিন কোথাও একটু সমস্যায় পড়তে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। দু একজন বন্ধুবান্ধব বলুন বা অফিসে কলিগ বলুন বা অধীনস্থ কর্মচারী বলুন, আপনার সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে জড়াতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কিছু কিনে নিলেন, হঠাৎ করে কিছু পরিকল্পনা করে ফেললেন, এর জন্য কিন্তু হঠাৎ আপনাদের কোনো খরচের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রবিবার দিন কিন্তু কোথাও একটু ভ্রমণের সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারকে নিয়ে বলুন, পার্টনারকে নিয়ে বলুন,
বিবাহিত কাপলদের মধ্যে ছোটোখাটো ভ্রমণ করার প্রবণতা এই দিন কিন্তু থাকছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। এই দিনগুলো কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। 75% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত। এই সময় আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। সপ্তাহের শুরুতেই কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। হঠাৎ করে পুরনো প্রাপ্তি আপনারা করতে পারেন। কোনো লেনদেন সংক্রান্ত কাজ যদি করতে হয়, আর্থিক লেনদেন সংক্রান্ত, সেখানে কিন্তু অবশ্যই এই দিনগুলো শুভ ফল পাবেন। হঠাৎ করে পুরনো কোনো পেমেন্ট আপনারা এই দিনগুলো পেয়ে যেতে পারেন, সেদিক থেকে ভালো। বাড়িতে কিন্তু মানুষজনের সমাগম আপনাদের হতে দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো কিন্তু ভালো ফল পাবেন, সেদিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে আর্থিক লাভ কিন্তু এই দিন হতে পারে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালো হচ্ছে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে। পার্টনারের শরীর নিয়ে কোথাও একটু সমস্যা এই দিন ফেস করতে হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লাভ আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের কোনো প্রমোশন, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা এই দিনগুলো পেতে পারেন। বাড়িতে মানুষজনের সমাগম, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে, সেই জায়গাটা ভালো। কথাবার্তা বলার ক্ষেত্রে একটু মিস্টেক হতে পারে, কোনো কথা বলার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বললে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সহিসাবত করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থেকে করবেন, না তো কোথাও একটু মিস্টেক বা ভুল হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এমনি দিনগুলো কিন্তু আপনাদের ভালোই দেখতে পাচ্ছে। সপ্তাহ শুরুটা আপনাদের ভালোই হবে। বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত বৃষ রাশি তৃতীয়ভাবে চন্দ্র যাবে। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে। শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ কিন্তু হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এই দিনগুলো হতে পারে, কিন্তু একটু হঠকারিতা কিন্তু হতে পারে যে কোনো কারণে। শনি রাহু চন্দ্র যোগ আছে, সব কাজ করতে গেলেন কিন্তু কোথাও একটু হঠকারিতা করে ফেললেন, কোথাও ওভার কনফিডেন্স হয়ে গেল। এই জায়গাগুলোকে আপনাদের কন্ট্রোল রাখতে হবে। তাহলে কিন্তু কর্মের দিক থেকেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, দিনগুলো ভালো কাটবে এবং একটা চার্মিং ডে কাটবে। অর্থাৎ সব কিছুর মধ্যে একটা পজিটিভনেস আপনারা খুঁজে পাবেন। মনের মধ্যে পজিটিভনেস থাকার জন্য যে কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে দিনগুলো ভালো, সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো কন্ট্যাক্ট আপনাদের কিন্তু অবশ্যই পজিটিভ ফল দিয়ে যেতে পারে। যারা যে ফিল্ডে কাজ করেন তারা চেষ্টা করুন আরও বেটার ফল এই দিনগুলো আপনারা পেয়ে যেতে পারেন। কথায় দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে সব কাজের মধ্যেই পজিটিভনেস আপনারা পেয়ে যাবেন। শুক্রবার বিকাল 5টা 20 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে এবং চতুর্থ হয় চন্দ্র, শনি চন্দ্রের যোগ থাকছে। এই দিনগুলো কিন্তু কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের হতে পারে। আপনারা যদি কর্মই করুন বা কর্মহীনই থাকুন বা যে কোনো কারণেই হন না কেন, বা গৃহবধূই হন, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। যে কোনো কারণেই মনটা বারবার ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে কোনো জিনিসপত্র হঠাৎ করে খারাপ হতে পারে, কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হতে পারে, এর জন্য কিন্তু খরচের প্রবণতা বাড়তে পারে। একটু খরচের প্রবণতা থাকবে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করা উচিত। অবশ্যই কিন্তু আপনাদের কোনো শখ শৌখিনতার জিনিস এই দিনগুলো আপনারা ক্রয় করতে পারেন, সেদিক থেকে ভালো। কিন্তু শনিচন্দ্রের যোগ আছে, অবশ্যই সব কাজের মধ্যে কোথাও একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যাওয়া, একটা কাজ একবারে করতে গিয়ে 2বার 3বার করে তারপর কাজগুলোকে সমাধা করা, এই জিনিসগুলো কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। যারা ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল দেবে। শারীরিক কোনো সমস্যা এই দিন আপনাদের ফেস করতে হতে পারে। কোনো লোন সংক্রান্ত বা কারো থেকে কোনো টাকা ধার নিচ্ছেন, ভালো করে লিখিত পরিশোধ করে নেবেন, বা কাউকে টাকা ধার দেওয়ার সময় লিখিত পরিশোধ করে নেবেন। মুখের ওপর ভিত্তি করে কোনো লেনদেন এই দিনগুলো আপনারা করতে যাবেন না। এবং অবশ্যই শরীর
খারাপ হওয়ার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। সন্তানের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সন্তানের ব্যক্তিগত কারণে খরচের প্রবণতা বাড়বে। প্রেমের দিক থেকে কোথাও একটু ভুল বোঝাবুঝি দেখতে পাওয়া যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু যেহেতু চন্দ্র চতুর্থে আছে, আমার মনে হয় ব্যক্তিগত বড় কোনো ভাইটাল ডিসিশন এই দিনগুলো নিতে যাবেন না, এবং ভাইটাল কোনো কাজকর্ম, কোনো মিটিং মিছিল থাকলে বিশেষ প্রয়োজন ছাড়া না করাই কিন্তু এই দিনগুলো আপনাদের পজিটিভ ফল দিয়ে যাবে। নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কিছু আর্থিক লাভ কিন্তু এর মধ্যেও আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু শনিবার রোববার হওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে। মেষ রাশির ক্ষেত্রে 70% শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত, এবং রাশিতে চন্দ্র সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সপ্তমভাবে এই মুহূর্তে আপনাদের শুক্র বসে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে এই দিনগুলো যথেষ্ট শুভ যাবে। ব্যক্তিগত দিক থেকে একটু শখ শৌখিনতা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মানসিকতা সোমবার কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো কিছু শখ শৌখিনতা পূরণ হয়ে যেতে পারে, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, এই জায়গাগুলো সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারবেন। মনের মধ্যে একটা ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মানসিকতাও থাকছে। ছোটোখাটো ভ্রমণ আপনারা এই দিনগুলো করতে পারেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে যারা বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা করে, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, যারা স্পা চালায়, জিম চালায়, সিটি গোল্ডের ব্যবসা করে, অনলাইনে কোনো ব্যবসা করছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু চন্দ্র যেহেতু রাশিতেই অবস্থান করছে, সেহেতু কিন্তু কোথায় একটু মন মানসিকতার মধ্যে চঞ্চলতা দেখতে পারবেন। চঞ্চলতা করে কোনো সিদ্ধান্ত হঠকারিতাভাবে আপনারা এই দিনগুলো নিতে যাবেন না। কেননা দেখুন, রাহুর নক্ষত্র পাস করবে, মঙ্গলের নক্ষত্র পাস করবে, এবং বৃহস্পতির নক্ষত্র পাস করবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই হঠকারিতা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু খরচের প্রবণতা কিন্তু থাকবে, ব্যক্তিগত কারণেই হোক, পার্টনারের জন্যই হোক, একটু খরচের প্রবণতা থাকবে। সেই জায়গাটা বুঝে করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। কোনো ধর্মস্থানে গমন এই দিন আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কর্মের কোনো পরিবর্তনের খবর আপনারা কিন্তু এই দিনগুলো পেতে পারেন, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। কিন্তু কোথাও একটু নার্ভাস প্রবলেম, কোথাও একটু নার্ভের ডিস্টার্ব এই দিন কিন্তু যাদের বিশেষ করে এই সমস্যা আছে, তাদের কেয়ারফুল থাকার দরকার আছে। বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা20 পর্যন্ত মিথুন রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। দ্বিতীয়ভাবে চন্দ্র, রাহু চন্দ্র যোগ। রাহু কোথায় বসে আছে? আপনাদের 10মভাবে। ফলে 8মভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। যাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। হঠাৎ করে ফাটকায় কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা যেমন আছে। হঠাৎ লামসাম অর্থ কিন্তু আপনারা এই দিন পেয়ে যেতে পারেন। আবার যে কোনো কারণে খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। সেদিক থেকে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাচ্ছেন। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো অনুষ্ঠানে গিয়ে আনন্দ লাভ করা, এই জায়গাটা কিন্তু বিশেষ করে এই দিনগুলো দেখতে পারবেন। বৃহস্পতিবার শুক্রবার দিনগুলো আপনাদের ভালো কাটবে। মানুষজনের সমাগম কিন্তু এই দিনগুলো আপনাদের বাড়িতে হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিনগুলো এগোতে পারে, সেদিক থেকে শুভ ফল পাবেন। দূরযাত্রা না করাই কিন্তু এই দিনগুলো আপনাদের ভালো হবে। যদি দূরযাত্রা করতে হয়, একটু সাবধানতা অবলম্বন করবেন। ঘুরে ঘুরে যারা কাজ করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। একটু এন্টারটেনমেন্টের মানসিকতাও এদিন থাকছে। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু অনিয়ম এদিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, ছোটোখাটো পার্টি করা, এই দিনগুলো আপনাদের হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে ভালো যাবে। কর্মের দিক থেকে মোটামুটি ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মে কোনো ট্রান্সফার নিতে চান, আপনারা এই দিনগুলো চেষ্টা করবেন। কোনো বদলি করতে চান, তাহলে কিন্তু চেষ্টা করবেন। কোনো ইন্টারভিউ থাকলে এই দিন কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে পারেন। কোনো কর্মের যোগাযোগ করা থাকলে আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো সই সাবুত করার ক্ষেত্রে, কোনো ডকুমেন্টসে সই করার ক্ষেত্রে আপনাদের এই দিন সজাগ দৃষ্টি রাখতে হবে। দেখে শুনে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু সই করতে যাবেন। যে কোনো ডকুমেন্টসে সইয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকার দরকার আছে। শুক্রবার বিকাল 5টা20 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে।
তৃতীয় হয় চন্দ্র যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ থাকছে, মনের উদ্যম কিন্তু কোথাও একটু গাফিলতি দেখতে পারে, মনের উদ্যমে কোথাও একটু অভাব দেখতে পাওয়া যাবে। মানে ধরেন ছুটির দিন, উইকেন্ড, সেখানে দাঁড়িয়ে কাজের প্রবণতা যেমন থাকবে, আবার মাঝে মাঝে কিন্তু ডিপ্রেশন বা কাজ না করার একটা মানসিকতা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু পজিটিভলি কাজগুলো করবেন না, তো দেখা যাচ্ছে প্রয়োজনীয় কাজ আপনাদের গাফিলতির জন্য কাজগুলো পেন্ডিং হয়ে গেল। সেই জায়গাটা যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা কোথাও একটু সাথ দিচ্ছে না, মনটা একটু ভালো থাকছে না, একটু রেস্ট নেওয়ার ইচ্ছা হচ্ছে, এইরকম জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু দু একটা কাজ পেন্ডিং করে দিতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। দূর যাত্রা, কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগপূর্ণ কাজগুলো আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। পুরনো কোনো যোগাযোগ আপনাদের কোনো নতুন সুযোগ দিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। অর্থাৎ আপনাদের কোনো কাজ এগিয়ে যেতে পারে, কোনো টেন্ডার পাওয়া, কোনো অর্ডার পাওয়া, আপনারা হয়তো আগে সেটাকে কাজটা করে রেখেছিলেন, সেই কাজটা পেরিয়ে যাওয়া, এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে। আর্থিক লাভ আপনাদের হওয়ার যোগ থাকছে, সেই জায়গাটা ভালো। এবং দেখুন আপনাদের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহটা একটু শরীর নিয়ে সমস্যা কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই কোনো আইনি দিক থেকে সমস্যা হলে সেখান থেকেও কিন্তু এই সপ্তাহে আপনারা শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মিটিং থাকলে, মিটিং মিছিল থাকলে, ভাইটাল কাজকর্ম করার থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন, সেই দিক থেকে কোনো বাধা নেই। কমিউনিকেশন ভালো হবে, সব দিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কিন্তু সকালবেলায় একটা পরিকল্পনা করে দিনগুলো শুরু করবেন। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, সেই জন্যই কিন্তু একটু ডিস্টার্ব, না তো দিনগুলো আপনাদের ফেভারই থাকবে, সেই দিক থেকে খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে কোনো জিনিসপত্র ছোটোখাটো খারাপ হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। বা রাস্তাঘাটে গেলেন, কোনো জিনিস হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, এইরকম সম্ভাবনা কিন্তু শনিবার রোববার দেখতে পাওয়া যাচ্ছে। একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে, ভালোই বেরিয়ে যাবে সপ্তাহটা, খুব একটা ডিস্টার্ব থাকছে না। এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত। দেখুন দ্বাদশভাবে চন্দ্র, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, অশুভ কোনো গ্রহের দৃষ্টি এই দিনগুলো কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে না, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু ভালো হবে। সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য দিনগুলো কিন্তু ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। দ্বাদশে চন্দ্র, ষষ্ঠে চন্দ্রের দৃষ্টি, ফলে শরীরের দিকে খেয়াল রাখবেন, খরচ কিন্তু বাড়তে পারে। সপ্তাহের শুরুতেই একটু খরচের প্রবণতা থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল পর্যন্ত খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। পাশাপাশি কিন্তু অবশ্যই বুধ দেখুন আপনাদের চতুর্থভাবে বসে, আপনাদের পঞ্চমভাবে বসে থাকছে, ফলে প্রেমের দিক থেকে দিনগুলো ভালো। সন্তানের দিক থেকে কিছু খরচ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু থাকবে। সন্তানের কোনো নতুন কোর্সে ভর্তি করলেন, কোনো নতুন কিছু শেখানোর জন্য আপনাদের কিছু খরচ কিন্তু এই দিনগুলো বাড়তে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, খুব একটা ডিস্টার্ব নেই। কিন্তু খরচটা যাতে প্রয়োজন তুলনায় বেশি না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। কোনো প্রতিযোগিতায় জয়লাভের জন্য দিনগুলো ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এই দিনগুলো এগোতে পারে, সেই জায়গা থেকে ভালো। মধ্যম প্রকৃতি যাবে, আমি বলবো না খুব একটা পজিটিভ যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। প্রয়োজন ছাড়া খুব একটা ভাইটাল কাজকর্ম এই দিনগুলো না রাখাই আপনাদের ভালো হবে। বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র পাস করে। রাহু দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই মনটা একটু বেশি চঞ্চল হয়ে যাবে। কোনো কোনো কারণে হঠকারিতা করে ফেললেন, কোনো কাজ করার পরিকল্পনা করলেন, সঙ্গে সঙ্গেই সেটা করতে হবে, সঙ্গে সঙ্গেই করে নিতে হবে, এরকম একটা মানসিকতা আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে। তাই যদি কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটা কিভাবে পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা যায় তার একটা পরিকল্পনা করা ভালো। সেটাকে বাস্তব রূপ দিতে গিয়ে, হঠকারিতা করতে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এই দিনগুলো আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য দিনগুলো কিন্তু ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কোথাও দূরে ঘুরতে গেলেন, সেখানে গিয়ে আরেক জায়গায় ঘোরার প্ল্যান হলো, এইরকম ব্যাপারটা কিন্তু এই দিন থাকতে পারে। মানে একটু হঠকারিতা যাকে বলে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মনের উদ্যম পজিটিভ থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কমিউনিকেশন
যথেষ্ট ভালো হবে, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ প্রয়োজন না হলে কিন্তু ছোটোখাটো ভ্রমণ না করাই আপনাদের ভালো হবে। ফলে ছোটোখাটো ভ্রমণ যদি করতে হয় একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। যেহেতু রাশিতে চন্দ্র এবং 3টি নক্ষত্র, দেখুন বৃহস্পতির নক্ষত্র পাস করছে, শনির নক্ষত্র পাস করছে, শনি যেহেতু আপনাদের অষ্টমে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দিনগুলোকে একটুখানি বুঝে শুনে যে কোনো লেনদেন সংক্রান্ত কাজগুলো একটু বুঝে শুনে করবেন। কিছু আর্থিক লাভ হঠাৎ করে হয়ে যেতে পারে, শেয়ার লটারি থেকে ফাটকা থেকে লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে সুফল পাবেন, সন্তানের দিক থেকে সুফল দেখতে পাওয়া যাচ্ছে, নতুন প্রেমের যোগাযোগ কিন্তু এই দিনগুলো আসতে পারে, সেই জায়গাটা ভালো। কীভাবে পরিকল্পনাকে বাস্তব করা যায় তার একটা রূপরেখা কিন্তু এই দিন আপনারা করতে পারেন, টানা এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং অবশ্যই কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি এই দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যদি কোনো কিছু শিখতে চান বা কোনো কিছু নতুন করে কিছু শিখতে চাইছেন, কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন, এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে। ফলে এরকম কোনো পরিকল্পনা থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকে দিনগুলো ভালো এবং মন্দ, কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব কিন্তু ফেস করতে হতে পারে। তাই যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। শুক্রবার বিকাল 5টা 20 থেকে শুরু করে শনিবার এবং রোববার দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, শনির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, অযথা কিছু খরচ বেড়ে যেতে পারে, যেটা হয়তো আগে থেকে কোনো পরিকল্পনা নেই, এরকম কিছু খরচ এসে সামনে দাঁড়াতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণ যাদের করতে হয় কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বাড়িতে কোনো মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যদি বিশেষ প্রয়োজন না হয় যাত্রা করা এই দিনগুলো খুব একটা শুভ ফল দেবে না, কোথাও একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যাওয়ার প্রবণতা থাকছে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। সেই জন্য অবশ্যই নিজের কাজগুলো নিজে করুন, বাড়িতেই থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে, বাড়িতেই সবাইকে নিয়ে পার্টি করা, আনন্দ করা, এই জায়গাটা করলে আপনারা কিন্তু আরও বেটার ফল এই দিনগুলো পেতে পারেন। ফলে শনিচন্দ্র যোগ থাকছে, সব কাজে ডিলে ডিস্টার্বেন্স যাতে না হয় তার জন্য অবশ্যই পরিকল্পনা করে একটা আগের থেকেই কী করবেন না করবেন তার একটা পরিকল্পনা করে নিয়ে তারপর কাজগুলো করুন, অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। অথবা কোথাও একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যাওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে, কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু এই দিন হতে পারে। কোনো সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে, কোনো সরকারি কাজ এগোনোর ক্ষেত্রে দিনগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে। 60% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। একাদশে চন্দ্র দেখুন, মিথুন রাশিতে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত, এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সিংহ রাশির ক্ষেত্রে দিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক, যেহেতু একাদশে চন্দ্র, কোনো অশুভের দৃষ্টিও নেই, এভরিথিং সব কিছুর মধ্যে পজিটিভনেস পাবেন। ফলে ভাইটাল কাজকর্ম যা আছে এই দিনগুলো করুন, লেনদেন সংক্রান্ত কাজ এই দিনগুলো আপনারা করতে পারেন, সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন বা সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন। রোজকার রুটিন কিন্তু এই সপ্তাহের শুরুতেই আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও কিন্তু এই দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো, বা একটা বাড়ি সেল আউট করার জন্য দিনগুলো ভালো। কিছু আর্থিক দিক থেকে লাভ অবশ্যই আপনাদের হতে পারে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার 9টা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন, ভাই বোনের সঙ্গে যোগাযোগ, যে কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন। সেই দিক থেকে কিন্তু এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কিন্তু বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র যাবে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে এই সময়টাকে আপনাদের এক কথায় অ্যাভয়েড করা উচিত। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে পারে, সেই জায়গাটা ভালো। কথাবার্তার মধ্যেও কিছু পজিটিভনেস পাবেন, কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং খরচের প্রবণতা অত্যাধিক পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। অযথা কিছু খরচ এসে সামনে দাঁড়াতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে শুনে চলতে হবে। শেয়ার লটারি ফাটকায় কিছু ভুল ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট এই দিন আপনারা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন, সচেতন থাকার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অযথা বিবাদ বেঁধে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আপনার অধীনস্থ কর্মচারী বা আপনার অফিসের কলিগ, স্টাফ, এদের থেকে কিন্তু কোনো রকম আর্গুমেন্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন।
শুক্রবার 5:20 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। সেখানে দাঁড়িয়ে যেমন শনি চন্দ্র যোগ থাকছে, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারেন, পুরনো কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে কিন্তু শনিবার রোববার বাড়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা সূত্রে দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে, ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে গমন, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আপনাদের থাকছে। কোনো পুরনো বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিন্তু শনিচন্দ্র যোগ থাকার জন্য ব্যক্তিগত দিক থেকে একটু কুড়েমি বা কোথাও একটু গাফিলতি, কাজের প্রতি অনীহা আপনাদের কিন্তু অনেক কাজ পেন্ডিং করে দিতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাচ্ছেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু আপনাদের সব কাজ পজিটিভলি করতে হবে। একটা কাজ করতে গেলে লেট হয়ে গেল, বা দেখা গেল কোনো কাজ করতে গেলেন, সেই কাজটা করতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো বা অনেক সময় নষ্ট হলো, এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে। বাড়ি গাড়ি রিনোভেশন করতে চান, সেই জায়গাটা কিন্তু ভালো। যদি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে চান, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে চান, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো কিছু হলেও বেটার ফল আপনাদের দেবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা কিন্তু এই দিনগুলো পেতে পারেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সঙ্গে কথা ঘুরতে যাওয়া, ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। মানে সেই দিক থেকে পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ এদিন আপনাদের হতে পারে, সেই জায়গাগুলোও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে ভালো। কোনো মিটিং থাকলো, কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্য দিনগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন, কিন্তু গাফিলতি করবেন না। লেট হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে, একটু ডিলে হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত, এবং চতুর্থ হয়ে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে রোজকার যে রুটিনগুলো হয়, সেগুলো সোমবার, মঙ্গলবার কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু দশমে চন্দ্র, কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে। কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিনগুলো হতে পারে, সেই দিক থেকে কিন্তু আপনাদের পরিশ্রমের মাত্রা একটু বাড়বে। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, দশমে চন্দ্র থাকলে কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু শুক্রের দৃষ্টি পড়ে আছে, বিকালের দিকে কোথাও একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানে দিনের শেষের দিকে আপনাদের কোথাও একটু ঘুরতে যাওয়া, কোনো পার্টি করা, এরকম জায়গাটা কিন্তু দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এগোতে পারে। বাড়ি কেনার ক্ষেত্রে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই দিনগুলো, বা গাড়ি কেনার ক্ষেত্রে শুভ ফল দেবে। অবশ্যই আপনাদের বন্ধুভাগ্য এই দিনগুলো ভালো। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো হয়ে যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই দিক থেকে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। সেই দিক থেকে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে, অবশ্যই তাদের জন্য দিনগুলো ভালো। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেই দিক থেকে ভালো। কিছু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনাদের একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত। কোথাও একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে একটু হটকারিতা হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, ভালো কাটবে। বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5:20 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। রাহুর দৃষ্টি পড়ে থাকছে, চন্দ্রের দৃষ্টি পঞ্চমভাবে থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনারা ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন। হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে। বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। পার্টনার সঙ্গে কোনো সুদূর পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। তাই যাই করবেন, পার্টনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বা কথা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, এদিন নিতে পারেন। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। অবশ্যই লোন সংক্রান্ত কোনো কাজ বা লোন পরিশোধের ক্ষেত্রেও দিনগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে। হঠাৎ আর্থিক লাভ আপনাদের কিন্তু
হতে দেখা যাচ্ছে। এক কথায় দিনগুলো অতীব ভালো, কেন একাদশে চন্দ্র থাকছে, পঞ্চম ভাবে দৃষ্টি। ওভারঅল কিন্তু সপ্তাহের এই প্রথম সোম থেকে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত সময়টা কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো যাবে। যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কোনো নতুন কোনো পদক্ষেপ আপনারা নিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো পাবেন। কিন্তু বৃহস্পতিবার বিকাল 5টা 20 থেকে শনিবার এবং রবিবার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন। শরীরের দিকে একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। অযথা কিছু টাকা পয়সা খরচ হতে পারে, এর জন্য মানসিক ডিস্টারবেন্স বা ব্যালেন্স করে টাকা পয়সা খরচা করতে পারলেন না, বা কোথাও একটু বেশি খরচা হয়ে গেল, এই জায়গাটা মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। সব কাজে ডিলে ডিস্টারবেন্স হতে পারে। বিশেষ করে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো। যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বা কর্ম করে বিদেশের সঙ্গে যুক্ত থেকে, তাদের দিক থেকে কিছু লাভ, আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির দিন যাবে। শনিবার রোববার একটু ডিলে ডিস্টারবেন্স, সব কাজে একটু গাফিলতি হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেইখানে দাঁড়িয়ে প্রথম দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে কন্যা রাশির জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। 65% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো তো ভালোই পাবেন, কেন সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9টা পর্যন্ত ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে কর্মোন্নতি দেখতে পারবেন। সোমবার ভাগ্যের সাপোর্ট কর্মের দিক থেকে পাবেন, সেই জায়গাটা ভালো। ফলে সেই দিক থেকে অবশ্যই দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। মনের উদ্যম পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। পিতার দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের ভালোই যাবে। সপ্তাহের শুরুটা কিন্তু একটা উদ্যমবহুল দিন কাটবে। সোমবার মঙ্গলবার সকাল, বুধবার সকাল 9টা পর্যন্ত সময়টা আপনাদের সব কাজে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু ভালো। কথাবার্তার মধ্যেও পজিটিভনেস থাকবে। লেখালেখির ক্ষেত্রে, সহিসাবুত করার ক্ষেত্রে একটুখানি বুঝে শুনে সহিসাবুত করবেন, দেখে শুনে হটকারিতা করতে যাবেন না, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করাও আপনাদের কিন্তু হওয়ার মতো যোগ থাকছে। ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। কর্মের দিক থেকেও কিন্তু যারা দূর বা বাড়ি থেকে দূরে কর্ম করে, তাদের দিক থেকেও দিনগুলো আর্থিক লাভদায়ক বা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে, যেখানে মঙ্গল বসে আছে। মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কর্মের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে। কর্মে কোনো অধনস্থ কর্মচারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। যারা ব্যবসা করেন সেখানেও আপনার অধনস্থ যে লেবার আছে বা কর্মচারী আছে, তাদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। অযথা 2-1 কাস্টমারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়াতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু মাথাটা গরম হতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ল্যান্ড প্রপার্টির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকে ভালো। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কর্মবহুল দিন কাটবে। কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, কর্মে কোনো পদোন্নতির সম্ভাবনাও এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অ্যাচিভমেন্ট কর্মের দিক থেকে আপনারা পেতে পারেন, সেদিক থেকে দিনগুলো ভালো। কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে, সেই জায়গাটাকে কভার আপ করে চলতে পারে। দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সে আপনি কর্মই করুন, ব্যবসায়ী করুন, বাড়ির স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, বা কোনো গৃহবধূই হন, কোথাও একটুখানি আপনাদের মানসিক ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। শুক্রবার সকাল 5টা 20 থেকে শুরু করেন শনিবার রবিবার পর্যন্ত সময়টা আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, সেই জায়গাটা ভালো। কিছু পুরনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন। কোনো লেনদেন সংক্রান্ত কাজ আপনারা করতে পারেন। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন দেখতে পাইবেন। সেই দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই দিক থেকে ভালো। একাদশে চন্দ্র থাকার কারণে যে কোনো কাজেই সফলতা পাবেন এবং আর্থিক দিক থেকে লাভ হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো থাকছে। কিন্তু শনি চন্দ্রের যোগ থাকছে, কোথাও মাঝে মাঝে মন মানসিকতা একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে, বা কোথাও একটু কাজ করার প্রতি একটু অনীহা আপনাদের দেখতে পাওয়া যাবে। ফলে কোনো কাজের দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া,
এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকবে, সেই জায়গাটা বুঝে চলার চেষ্টা করবেন। সন্তানের জন্যে কোথাও একটু দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে, সন্তানের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ওভারঅল দিনগুলো খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। একাদশে চন্দ্র সব কাজেই দিনের শেষে হলেও সফলতা আপনারা পেয়ে যাবেন, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। তো শনিবার রোববার দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, একটু খরচের প্রবণতাও পাশাপাশি আপনাদের থাকবে। 70% শুভ ফল তুলা রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে এবং দেখুন দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। ব্যক্তিগত কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট, সন্তানের এডুকেশন দিক থেকে কোনো শুভ ফল আপনাদের আনন্দের কারণ হতে পারে। পার্টনারের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যবসার জন্য ছোট যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র আছে, যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। কিছু সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম মিটিং মিছিল যদি না করার থাকে তাহলে না করাই আপনাদের জন্য ভালো। রোজকার রুটিনগুলো করার ক্ষেত্রে নিজের মতো নিজে থাকুন, নিজের কাজ নিজে করুন, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। এক্সট্রা কাজকর্ম করবেন না, ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখতে যাবেন না, তাহলে দিনগুলো মোটামুটি ভালো আপনাদের বেরিয়ে যাবে। পরিস্থিতির মধ্যে আবার পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। বুধবার সকাল 9টা থেকে ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ভাগ্যের দিক থেকে 7 পাবেন। শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত, অর্থাৎ বুধবার সকাল 9টা থেকে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে কিছু হলেও 7 আপনারা পাবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাই সেদিক থেকে বৃশ্চিক রাশি সপ্তাহের 1-2 দিন বাদ দিলে পরের থেকে পরিস্থিতি আপনাদের হাতে আসবে। ছোটোখাটো ভ্রমণ, ব্যবসা ক্ষেত্রে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে। ব্যক্তিগত পরিকল্পনা, ব্যক্তিগত কোনো কারণে দূরযাত্রা করার সম্ভাবনা বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে। মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। মায়ের শরীরে ট্রিটমেন্ট করার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, পার্টি করলেন, সেখানে কিছু খরচ হলো, এক্সট্রা খরচা হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখুন ভাগ্যস্থানে চন্দ্র, দূরযাত্রা করতে পারেন। ভাগ্যের দিক থেকে 7 অবশ্যই পাবেন। কর্মের দিক থেকে মোটামুটি ভালো যাবে। ব্যবসার দিক থেকেও যে খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি সেই রকম কোনো ব্যাপার কিন্তু নেই। ফলে ব্যবসার দিক থেকেও কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, মোটামুটি ভালো যাবে। যেহেতু রাহু চন্দ্র যোগ হয়ে আছে, সব কাজে ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, কারো প্ররোচনায় পা দেবেন না, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো দেখতে পায়। 20 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দশমভাবে চন্দ্র আসবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে কোনো না কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। সে কর্মের প্রেশার থাকার জন্যই হোক, দেখা যাচ্ছে রবিবার ছুটির দিন তারপরেও কাজ করতে হচ্ছে, শনিবার ছুটির দিন তারপরেও কাজ করতে হচ্ছে, বা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে আপনি সেইভাবে সেই কাজে অংশগ্রহণ করতে পারছেন না, বাড়িতে সময় দিতে পারছেন না, এইরকম জায়গাটা কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি এখান থেকে আপনাদের বাড়তে পারে। বাড়ির কোনো জিনিসপত্র হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল, বা হয়তো বাড়ি থেকে বেরোতে গেলেন, গাড়ির ডিস্টার্ব হয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। মানে সেইগুলো আপনাদের একটু মানসিকভাবে প্রিপেয়ার্ড হয়েই কাজগুলো করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। কর্মের যোগাযোগ করেছিলেন, সেখান থেকে যোগাযোগ কিন্তু আবার আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো। নতুন করে কোনো ইন্টারভিউ থাকলে এই দিনগুলো কিছু হলেও কিন্তু শুভ ফল আপনারা পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু শনি চন্দ্রের যোগ আছে, দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ বিশেষ প্রয়োজন না হলে না করাই আপনাদের ভালো। যদি যেতেই হয় আগে বেরোন, তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল আপনারা পাবেন। জিনিসপত্র সাবধানে রাখবেন, ছোটোখাটো জিনিস আপনার চুরি হওয়ার ব্যাপার আছে বা পিকপকেট হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, অর্থাৎ শনিবার রোববার কিন্তু খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না, মধ্যম প্রকৃতির যাবে। ভাইটাল কাজকর্ম খুব প্রয়োজন না হলে না করাই কিন্তু ভালো। আপনাদের যদি ভাইটাল কাজকর্ম করতেই হয়, বুধবার সকাল 9টা থেকে শুক্রবার বিকাল 5টা 20 মধ্যে করুন, তুলনামূলক বেটার ফল আপনারা পেয়ে যাবেন। ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 3। ধনু রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9টা পর্যন্ত। এই সময় ব্যবসা যারা করেন তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের অবশ্যই বাড়বে।
ব্যবসার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এই দিনগুলো আপনারা করতে পারেন। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করে তাদের দিক থেকে অবশ্যই দিনগুলো পজিটিভ যাবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের জন্য কিছু উপঢৌকন কোনো গিফট আপনারা এই দিনগুলো দিতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখুন, যে কোনো সই সাবুতের ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। কোনো ভাইটাল ডকুমেন্টস সই করতে চান, সেই জায়গাটা আপনাদের একটু দেখে শুনে তারপর কেন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর সই করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান আপনারা কিন্তু এই দিন করতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু কর্মের দিক থেকে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। যেহেতু রাশিতেই চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, শুক্র সেখানে আপনাদের বসে আছে, ফলে কোথাও একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু আপনাদের দিতে পারে। কেনাকাটা করা, শপিং করা, কোনো জায়গায় ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সোম মঙ্গলবার দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। বুধবার সকাল 9টা থেকে শুরু করে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত ধনু রাশির অষ্টমভাবে চন্দ্র যাবে এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। চতুর্থভাবে রাহু বসে আছে, রাহুর দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ছে, ফলে অযথা কিছু খরচ এই দিনগুলো আপনাদের বাড়তে পারে। অর্থাৎ বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকবে, ফলে যে কোনো ভাইটাল কাজ এই দিনগুলো আপনাদের না রাখাই ভালো। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, অযথা ঝুট ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। তো এডুকেশন সম্পর্কে কোনো সমস্যা আপনাদের এই দিন ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা অযথা খরচ হয়ে যাওয়া একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। একজন বন্ধু আপনার সঙ্গে শত্রুরূপে ব্যবহার করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসের কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গেও কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। অবশ্যই যারা পার্টনারশিপ ব্যবসা করে কিছু লাভ তাদের ক্ষেত্রে হতে পারে। আপনার পার্টনারের কিছু ফিনান্সিয়াল গেইন এই দিনগুলো হতে পারে, সেদিক থেকে ভালো। সন্তানের ব্যক্তিগত কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যক্তিগত দিক থেকে দিনগুলো ভালো না গেলেও সন্তানের দিক থেকে, পার্টনারের দিক থেকে দিনগুলো কিন্তু শুভ যাচ্ছে। ফলে ব্যক্তিগত কোনো ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখতে যাবেন না। শুক্রবার বিকাল 5টা 20 থেকে শুরু করে শনিবার এবং রবিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। কোনো কারণে আপনাদের যাত্রা সম্পর্ক, কোনো দূর যাত্রা করার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো পূজা আর্চা করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো থাকবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কিন্তু কোনো কাজে বেরোতে গেলেন, লেট হয়ে গেল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কভার আপ করে চলতে হবে। যেহেতু শনিচন্দ্রের যোগ আছে, একটা কাজ করতে গেলেন একবারের জায়গায় 2বার বা 3বার চেষ্টা করে সেই কাজটা করতে হলো, এই জায়গাটা কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের একটু কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো পুরনো কন্ট্যাক্ট আপনাদের কিন্তু লাভ দিতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো টেন্ডার পাস করা, টেন্ডারের দিক থেকে কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন, কোনো অর্ডার আপনাদের পেয়ে যেতে পারেন, এরকম জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফিনান্সিয়াল গেইন এদিন আপনাদের হতে পারে, পুরনো কোনো পেমেন্ট আপনারা এই দিনগুলো পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু তুলনামূলক ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ যেটা হয়তো পেন্ডিং হয়ে আছে, হয়তো বিদেশে যেতে পারছেন না, সেরকম কাজগুলো এই দিন চেষ্টা করুন, কিছু হলেও কাজ কিন্তু আপনাদের এগোবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গায় দূরযাত্রার ক্ষেত্রেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। মোটামুটি দিনগুলো ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, কিন্তু পরিশ্রমের মাত্রা এই দিনগুলো একটু বাড়বে সেই জায়গাটা। অথবা গাফিলতি করে কোনো কাজ করলেন না, বসে থাকলেন, এরকম ব্যাপারটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। একদিকে যখন কাজ করতে গেলে পরিশ্রম বাড়বে, আবার কোথাও একটু গাফিলতিও কিন্তু আপনাদের থাকছে, সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। 60% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9টা পর্যন্ত। ষষ্ঠভাবে চন্দ্র এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9টা পর্যন্ত ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এই দিন পজিটিভ হতে পারে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে আপনারা এই দিনগুলো নিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো।
রোজকার রুটিন ভালো হওয়ার জন্য মন মানসিকতা ভালো থাকবে। ছোটোখাটো সিলি মিস্টেক আপনাদের এই দিনগুলো হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু দ্বাদশের দৃষ্টি পড়ে আছে, কিছু খরচের প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের হতে পারে, সেই জায়গাটা এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। শরীরের দিকে একটু সাবধানতা অবলম্বন, শরীরে মনে হচ্ছে কোনো একটা শারীরিক প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে, এরকম ব্যাপারটা কিন্তু মানসিকভাবে দেখতে পাওয়া যাবে। শরীরে যে প্রবলেম হবে তা না, কিন্তু মনটা মনে হবে শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই, এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো গিফট উপঢৌকন আপনারা পার্টনারকে দিতে পারেন, সেই জায়গাটা বেটার ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো লগ্নির ক্ষেত্রে দিনগুলো ভালো ফল দিচ্ছে, সেদিক থেকেও ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, এবং যারা ইন্টারভিউ থাকলে সেখানেও কিন্তু শুভফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত সময়টা মকর রাশির ঘরে কাটবে। খুব একটা পজিটিভ বা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার সকাল 9টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। সপ্তমভাবে চন্দ্র, রাশিতে চন্দ্রের দৃষ্টি, সেখানে দাঁড়িয়ে কোথায় একটু চঞ্চলতা কিন্তু প্রকাশ হতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে দিনগুলো কিছু আর্থিক লাভ দেখতে পাওয়া যাবে। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। দূর যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে কিন্তু রোজকার রুটিন ঠিকঠাকই হবে, উদ্যম বহুল যাবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার দিক থেকে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনাও থাকছে। ফলে ব্যবসায় কাস্টমার ডিলিংস বা ব্যবসার দিক থেকে লাভ অবশ্যই দেখতে পারবেন, কিন্তু কোনো একজন কাস্টমারের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে জড়াতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মনের উদ্যম পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে লাভ হওয়ার জন্য কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। শুক্রবার বিকাল 5টা 20 থেকে শনিবার এবং রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। সোমবার থেকে শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত সময়ের মধ্যে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন, কারণ শুক্রবার সকাল 5টা 20 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে, শনি চন্দ্রের যোগ থাকবে। এই সময়টা সব কাজের মধ্যে একটু ডিস্টারবেন্স, একটু বাধাবিঘ্ন কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। অযথা কিছু খরচ হয়ে যাওয়া, বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়া, এইরকম ব্যাপারটা হয়তো যে সময়টা বাড়িতে দিতে হয় সেটা দিতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। অযথা কিছু ঝামেলায় জড়িয়ে পড়া, বা কাউকে কথা দিলেন কিন্তু সেই সময়ের মধ্যে যেতে গিয়ে কোথাও একটু দেরি হয়ে গেল, বা আপনার ব্যক্তিগত ইচ্ছা না থাকলেও পরিস্থিতিতে আপনার দেরি হয়ে গেল, সেরকম ব্যাপারটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ভালো। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মের যোগাযোগ করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম না রাখাই ভালো। ব্যবসার দিক থেকে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের এডুকেশন দিক থেকে দিনগুলো ভালো যাবে। সন্তানের কর্মের দিক থেকে কোনো লাভ বা সুযোগ কিন্তু এই দিন আপনাদের পেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সন্তানের দিক থেকে ভালো, পার্টনারের দিক থেকে ভালো, সেই জায়গাগুলো। কিন্তু ব্যক্তিগত দিক থেকে এই দিনগুলো খুব একটা শুভ ফল দেবে না। ফলে প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না। 65% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই আকাশী, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 8। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে যে কোনো ভাইটাল কাজ করার জন্য সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ, আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি আপনাদের কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কোনো একাধিক কর্মের ইন্টারভিউ কিন্তু দিতে পারেন, বা একাধিক কর্মের সঙ্গে যোগাযোগ এই দিনগুলো আপনারা করতে পারেন, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনার হাতে চলে আসতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় সোমবার, মঙ্গলবার, বুধবার সময়টা সকাল 9টা পর্যন্ত সময়টা কুম্ভ রাশির জন্য অতীব ভালো। সন্তানের দিক থেকে বলুন, ব্যক্তিগত দিক থেকে, প্রেমের দিক থেকে ওভারঅল কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে আপনাদের ভালোই দেখতে পাবেন, সেই দিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5টা 20 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। রাহু চন্দ্রের যোগ থাকছে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি। কিছু খরচের প্রবণতা বেড়ে যেতে পারে। হঠাৎ করে খরচটা এসে দাঁড়িয়ে পড়লো, আপনারা তার জন্য প্রিপেয়ার্ড না, এরকম কিছু খরচ কিন্তু এসে দাঁড়িয়ে পড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পড়াশোনায় মনোসংযোগ বসছে না, মন বসাতে অসুবিধা হচ্ছে, এই জায়গাটা কিন্তু থাকছে। ফলে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধির দরকার আছে, না তো কোথাও পড়াশোনায় গাফিলতিও কিন্তু হতে পারে।
বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি সময় নষ্ট হয়ে গেল, এইরকম সময়গুলো কিন্তু নানাভাবে নষ্ট হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মের দিক থেকে ভালো, যদি কোনো ইন্টারভিউ থাকে কিছু হলেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসায় কোনো লগ্নি করা, ব্যবসায় কোনো ইনভেস্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কোনো জিনিসপত্র সাবধানে রাখবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ না, খুব একটা নেগেটিভও না, মধ্যম প্রকৃতির গড়ে বেরিয়ে যাবে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। শুক্রবার বিকাল 5টা 20 থেকে রবিবার পর্যন্ত সময়টা কুম্ভ রাশির সপ্তমভাবে চন্দ্র আসবে। সপ্তমভাবে চন্দ্র, শনি চন্দ্রের যোগ। কোথাও একটু গাফিলতি দেখতে পারবেন, সব কাজের মধ্যে ডিলে ডিস্টার্বেন্স হয়ে যাবে। সকালবেলা উঠতে দেরি হয়ে গেল, আস্তে আস্তে সব কাজগুলোর মধ্যে দিনের শেষে একটা কাজ পেন্ডিং হয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকবে। কর্মের যোগাযোগ এই দিনগুলো আপনারা করতে পারেন, যেহেতু রবি দশমে বসে আছে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেই দিক থেকে ভালো। হায়ার অথরিটির সাপোর্ট আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কোথাও ছোটোখাটো ধর্মস্থানে গমন করলেন, কোথাও ঘুরতে গেলেন, এই জায়গাটাও কিন্তু আছে। ফলে সব কাজই ঠিকঠাকই হবে, কিন্তু শনি চন্দ্র যোগ থাকার জন্য কোথাও একটু গাফিলতি দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে, কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির দিন যাবে, সেই জায়গাটা কিন্তু মনটাকে পজিটিভ রেখে সব কাজগুলো করলে আপনাদের দিনগুলো শুভ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, কোনো ভাইটাল কাজ করার থাকলে করে নিতে পারেন, কিন্তু অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, তাহলেই ভালো ফল পাবেন। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা পর্যন্ত, এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে রোজকার রুটিন কিন্তু আপনাদের ঠিকঠাকই শুরু হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ভাগ্যের দিক থেকে কিছু সাথ পাবেন। এডুকেশন দিক থেকে শুভ ফল দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। প্রাইমারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, আপনাদের জন্য দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকেও শুভ ফল পাবেন। বন্ধুদের সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাওয়ার জায়গাও আপনারা দেখতে পারবেন। এক কথায় চতুর্থ হয় চন্দ্র থাকলে কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, কোনো সিদ্ধান্ত নিতে একটু ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা কিন্তু মন ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, তাহলেই অবশ্যই ভালো ফল পাবেন। বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান হওয়া, বাড়িতে মানুষজনের হঠাৎ করে সমাগম হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ছোটোখাটো ভ্রমণ করার মানসিকতা জাগতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে, রাহু চন্দ্রের যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ করে লাভ হতে পারে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ব্যক্তিগত দিক থেকে কোনো মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন এই দিন আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ব্যক্তিগত ইচ্ছা পূরণ, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন, মিটিং মিছিল থাকলে করতে পারেন। আপনাদের গুরুত্ব এই দিনগুলো বৃদ্ধি পাবে, ফলে আপনাদের মানুষের কাছে গ্রহণীয় এই দিনগুলো আপনারা হয়ে উঠতে পারবেন। কিন্তু কোথাও একটু হটকারিতা হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। ওভার কনফিডেন্স কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে। শুক্রবার বিকাল 5:20 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। শরীরটা কোথাও একটু ডিস্টার্ব করবে, যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। শরীরে ব্যথা বেদনার প্রবলেম আপনাদের বাড়তে পারে। খরচের প্রবণতা একটু বৃদ্ধি পাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গেলেন, কেনাকাটা করলেন, সেখানে প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে গেল, এইরকম ব্যাপারটা কিন্তু থাকবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ হতে গিয়েও আটকে গেল, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে, কিন্তু যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, একটু পজিটিভলি করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার দিক থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা আপনার অধীনস্থ কোনো কর্মচারী রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কোনো জিনিসপত্র রাস্তাঘাটে নিয়ে বেরোলেন, সেখানে কোথাও হারিয়ে রেখে চলে আসলেন, এই জিনিসগুলো অর্থাৎ পার্স বা মানি, আপনার মোবাইল ছোটোখাটো চুরি হয়ে যাওয়া, এরকম জায়গা থেকে সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ভাইটাল কাজকর্ম যদি করতে হয় পজিটিভলি করার চেষ্টা করবেন, তাহলেই ভালো ফল পাবেন, না তো কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে।
অর্থাৎ শনিবার রোববার মধ্যম প্রকৃতির যাবে। প্রথম দিকটা কিন্তু অনেকটাই তুলনামূলক ভালো, ফলে ভাইটাল কাজকর্ম করা থাকলে শুক্রবার বিকালের মধ্যে করে নিন, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।